ডাক্তার দেখানোর পরে দেখি মোটামুটি সুস্থ, তারপরে বললাম যে তো কী সমস্যা দিয়েছে, কয় দাদা আমি আর এরমেরও সাইফুল ইন্ডিয়া ওরা আমার ধর্ষণ করছে। গত 1 তারিখে আমাদের থানায় একটি গণধর্ষণের মামলা হয়। আর ওরা যখন আমার বাড়ি দিয়ে ছাড়া যখন আমার খোঁজখবর নিতে আসে, এখন আমি মোটামুটি ভালোই আছি। ভয়ভীতি দেখাইছে এর আগে যখন ওই ইমরান ছেলেটা জামিন হয়েছে ওই সময় ভয় দেখাইছিল। হয় আমি হয়তো বুঝতে পারি না যে জামিন হইবে কি, তারপর শুনে যে জামিন হয়ে গেছে, তারপরে বাড়ি দিয়ে অনেক ভয়ভীতি দেখাইতে আছে। এখন আমি চাই যে অগো সুষ্ঠু বিচার চাই, অগো ফাঁসি চাই। তারপর ভয়ের কারণে আমার ইউনিভার্সিটি ওসি স্যার তারা আমাকে পুলিশ যারা আমাকে সংগ্রহ করে বাড়ি দিয়েছে, আমি ভয়ভীতিতে হাঁটতে পারিনি। আমি হলাম আরতির বড় ভাই। ওর সাথে প্রথম যেদিন ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা আমাকে জানায়নি লজ্জার কারণে, যে আমি কি বলবো আসলে। তারপরে দ্বিতীয়বার যখন ধর্ষণ হয়েছে, সে বুধবার দিনে ধর্ষণ হওয়ার পরে বুধবার দিন রাত্রে আমার কাছে ফোন করছে যে দাদা আমি খুব অসুস্থ। কিসের জন্য? আমার একটু খুবই সমস্যা হয়েছে। কী সমস্যা? অল্প ওই সময় সব কিছু শেয়ার করেনি। আমি বুঝতে তুমি বাসায় আসছে। বাসায় আসার পর দেখি ওর শারীরিক অবস্থা খুবই খারাপ। তারপর আমি নিয়ে সময় মেডিকেলে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে দেখি মোটামুটি সুস্থ, তারপরে বললাম যে তো কী সমস্যা দিয়েছে, কয় দাদা আমি আর এরমেরও সাইফুল ইন্ডিয়া ওরা আমার ধর্ষণ করছে। শুক্রবার আমি যাইতে পারিনি। তারপর আমি শনিবার দিন চলে গেছি থানায় যাওয়ার পরে যাই আমি ওসি স্যারের সাথে বলছি, স্যার এই আমার বোনের সাথে এই ঘটনাটা ঘটছে। কী হয়েছে? আমার বোন ধর্ষণ হয়েছে। এই বারবার 2বার হয়েছে। তারপরে ওই দিন রাত্রে যেরকমই হোক ওসি স্যারে ওদের ইমরানের ধরছে। ধরার পরে ইমরানের শনিবার দিন রাত্রে ধরছে, বুধবার দিনে ইমরান জামিন হয়েছে। ইমরান যাই আমার বোনের আবার ধমকি দিয়েছে যে তুই যদি মামলা যদি প্রত্যাহার না করো, যদি না তোলো তোর মারিয়া। এরকম রাজনীতির সাথে সম্পৃক্ত আছে? রাজনীতি তো অবশ্যই বেশি কম আছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন মানে সার্বক্ষণিক আমি সহযোগিতা পাচ্ছি। অবশ্য শাস্তি চাই। এবং আমরা এই বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু হিসেবে আছি, আমি একটা ভয় আতঙ্কের মধ্যে থাকি এবং এরকম নানান জায়গায় ঘটতেছে। গত 1 তারিখে আমাদের থানায় একটি গণধর্ষণের মামলা হয়। এটি হলদিয়া ইউনিয়নের সোনাউটা গ্রাম থেকে এক মহিলা আসে এবং সে অভিযোগ করে যে তাকে গণধর্ষণ করা হয়েছে। আমরা তার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিই এবং মামলা রুজু করি এবং মামলার এজাহার নামীয় 2 নম্বর আসামিকে আমরা সাথে সাথে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং মামলার এজাহার নামীয় 3 নং আসামিকে আমরা চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং প্রধান যে আসামি তাকেও আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনাটাকে আমরা একেবারেই আইনগতভাবে খুব ক্রিটিক্যালি আমরা দেখতে চাই এবং প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে টাচ করবো যেন বাদী সর্বোচ্চ পরিমাণ আইনি সহযোগিতাটা পান, সেটা আমাদের নিশ্চিত করা। আর একই সাথে বাদীর নিরাপত্তার যে বিষয়টা আছে সেই বিষয়টাও আমরা খুবই কনসার্ন। বাদী বাহিরে ছিলেন ঘটনার পর থেকে, মামলার পর থেকে, তাকে আশ্বস্ত করে এবং তার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করে কিন্তু আমরা ইতিমধ্যে তাকে বাড়িতে রেখেছি এবং সেখানে তিনি আছেন। আর যারা হুমকি ধমক দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে জিডিটা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে তাদের সাথে আরও নিবিড় যোগাযোগের জন্য আমরা সার্বক্ষণিকভাবে উভয়ের ফোন নাম্বার রেখেছি।